হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আমার সাংসারিক তোমাদের ভিডিও নিয়ে। অনেক দিন পর এলাম সাংসারিক ভিডিও নিয়ে, কারণ অতদিন তো বাড়িতেই ছিলাম না। তার জন্য দেখো চলে এসেছি অনেক দিন পরেই বলতে পারো, প্রায় 1 মাস পর, তাই না? সব বাইরের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছিলাম। আজকে আমার সেই চেনা, সেই সুন্দর একটা রান্নাঘরে তোমার সাথে আবার সেই রান্না শেয়ার করছি। অনেক দিন পর নিজের রান্নাঘরে হয়, যেমনই হোক, তাই না? নিজের বাড়ি যেমনই হোক না কেন, সে নিজের বাড়িটাই সুন্দর হয়। নিজের বিছানা যেমনই হোক না কেন, সেখানে শান্তির একটা ঘুম থাকে। যত তুমি একটা রাজপ্রাসাদে যদি যাও, তোমার ভাঙা বাড়ির থেকে, তাও মনে হয় যে নিজের বাড়িটাই আমার রাজপ্রাসাদ। একটা ভালো গদিতে যদি শুয়ে ঘুমাও, দেখবে ঘুম আসবে না। তুমি যদি নিজের বাড়িতে ছেঁড়া কাঁথার মধ্যে তুমি শুও, শান্তির একটা ঘুম, তাই না বন্ধুরা? ঠিক বললাম তো? হ্যাঁ, অনেক দিন বাইরে ছিলাম, একটু ডাক্তার দেখানোর জন্য বাইরে গিয়েছিলাম। তোমরা সবাই যেন আমার ভিডিও দেখেছো। তারপর দেখো বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে তো তোমাদের তো ভিডিও দিতেই হবে। আমি যতই আমার শরীর ক্লান্ত থাকুক, তাও কোনো কিছু করার নেই। তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য তো আমাকে এই ভিডিওগুলো বানাতেই হবে। যে কাজ করি সেইটুকু তোমাদেরকে শেয়ার করি, যেভাবে আমি রান্না করি, যেভাবে বাড়িতে থাকি, সেইটাই তোমাদেরকে শেয়ার করি। দেখো, এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছিলাম, আমার কিন্তু অনেকটাই রান্না এগিয়ে গেছে। কথা বলতে বলতে এদিকে মাছগুলো আমি ভাজছিলাম তেলে। তার আগে কিন্তু আমি শাক ভাজা হয়ে গেছে, ছেলের জন্য ডালও হয়ে গেছে। এদিকে দেখো একটা মাছ ভেজে আমি এবং মাছের মাথা দিয়ে আমি লাউ তরকারিটা চাপিয়ে দেবো। কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে। এদিকে আমি ছুরি দিয়ে আমি সব কিছু কিন্তু পেঁয়াজ কুচি, রসুন কুচি করে নিচ্ছি, কারণ মশলা পেস্ট দিলে খুব গেদগেদানি হয়ে যায় লাউয়ের তরকারিটা। তার জন্য দেখো লাউয়ের তরকারিটা আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আর গুঁড়ো মশলা দিয়ে আমি মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারিটা চাপাবো। লাউটা সিদ্ধ হয়ে গেছে, লাউটা ঢেলে দিলে আমার হবে কিছুক্ষণ পরে। এদিকে কুকারে আমি কাল্লা সেদ্ধ করে দিয়ে দিয়েছি। এদিকে কাল্লাটা সেদ্ধ হতে হতে এদিকে দেখো আমার লাউয়ের তরকারিটা হয়ে গেছে। এরপর চাপাবো আমি মাছের ঝাল দিয়া। অল্প পরিমাণে মাছের ঝাল দিয়ে চাপাবো। তেল দিয়ে দেবো কালো জিরে আর সর্ষে পাউডার, আমি গরম জলে ভিজিয়ে রেখেছি সেটা, আর গুঁড়ো মশলা সামান্য নুন, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি মাছের ঝাল দেওয়াটা বানাবো। তোমরা কীভাবে মাছের ঝাল দেওয়া বানাও সেটা জানাবে তো। আমি কিন্তু পেঁয়াজ রসুনটা খুবই কম ব্যবহার করি মাছের ঝাল দেওয়াতে। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন শুই প্রায় ক্লান্তর দিকে। বন্ধুরা, অনেক দিন বাড়িতে ছিলাম না, কাজকর্ম ছিল, এই সব কাঁচা কজলা করতো, বাগাতে গুছাতে অনেকটা টাইম লেগে গেছিলো। এখনও কমপ্লিট করতে পারিনি। দেখো, এদিকে রান্না হতে হতে বেশি গিয়ে অনেকগুলো বাসন জমা হয়ে গেছে। তাই জন্য দেখো বাসনগুলো আমি তার মধ্যে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। এদিকে আমার মাছের ঝাল দিয়েটা একবার করে কষছি, আর বাসনগুলোও মেজে নিচ্ছি। না হলে এক হাতে সব কিছু সামলানো যাবে না, বলো, অনেকটা লেট হয়ে যাবে। একটু বসে দাঁড়াতেও সময় পাই না। তাই জন্য দেখো, আর মেঘ তো বলতে হবে না, মেঘ এত জ্বালাচ্ছে কি বলবো। যেদিন থেকে এসেছি সেদিন থেকেও জল। যে জামা কাপড়গুলো কেচে ভালো করে শুকনো করে পাট করে রাখবো, সেটাও কিন্তু করা যাচ্ছে না। তার জন্য দেখো বিরক্ত লাগছে এক জায়গায় তোলা পড়ার জন্য। এদিকে দেখো আমার কথা বলতে বলতে মাছের ঝাল দেওয়াটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। দু রকমের মাছ ছিল, সেগুলো একসাথে ঝাল দেওয়া বানিয়ে দিয়েছিলাম। এই শাক